যারা পেঁপে খেতে পছন্দ করে না তাদের সম্পূর্ণ নিরামিষভাবে একদম নতুন রেসিপি এই নারকেল মুগ ডাল পেঁপে ঘন্ট খাইয়ে দেখান, তারাও কিন্তু চেটেপুটে খাবে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। পেঁপে অনেকেরই হয়তো না পছন্দের তালিকায়, কিন্তু এইভাবে যদি পেঁপে রান্না করে দেন তাহলে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভালোবেসে খেয়ে নেবে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি এই নারকেল মুগ ডাল পেঁপের ঘন্ট খেতে কিন্তু অসাধারণ। আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এখানে আমরা হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে আমরা শুকনো খোলায় ভেজে নেব মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। তবে হ্যাঁ, মুগ ডালটা খুব কড়া করে লালচে করে কিন্তু ভাজবো না, মোটামুটি অর্ধেক লালচে হওয়া পর্যন্ত আমরা কিন্তু এটাকে ভেজে নেব। তাই 2 থেকে 3 মিনিট, আর ফ্লেমটা মিডিয়াম টু হাই। ভাজা হয়ে গেলে এটাকে আমরা জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। কড়াইতে সরষের তেল গরম করেছি, তেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মেথি দানা আর হাফ টিস্পুন দিয়ে দিলাম মৌরি। তার সাথে দেওয়া হচ্ছে একটা তেজপাতা আর সবশেষে দেওয়া হচ্ছে একটা শুকনো লঙ্কা। ফোড়নটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব, যাতে ফোড়নের গন্ধটা তেলের মধ্যে ভালো মতো মিশে যায়। তারপর এতে দিয়ে দিচ্ছি আমরা পেঁপে। 500 গ্রাম ওজনের পেঁপেকে খোসা ছাড়িয়ে একদম ছোট ছোট টুকরো করে যেভাবে দেখছেন সেভাবে কিন্তু দেওয়া হয়েছে। এই রেসিপিটা কিন্তু যেহেতু আলু ব্যবহার করা হয় না, তো ডায়াবেটিস পেশেন্টদের জন্য কিন্তু খেতে পারবেন তারা, এবং এটা কিন্তু খুব উপকারী একটা সবজি। 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁপেটাকে আমরা একটু ভাজা ভাজা করে নেব। মিনিট 2 পেঁপেটা আমার ভাজা হয়েছে, জাস্ট একটা হালকা গায়ের রঙটা চেঞ্জ হয়েছে, সেই অবস্থা পর্যন্ত ভেজে নেওয়া হয়েছে। এবার আমরা ওই শুকনো খোলায় ভেজে রাখা তারপরে ধুয়ে নেওয়া ডালটাকে অ্যাড করে দিলাম। ডালটাকে দিয়ে আবারও পেঁপের সাথে মিলিয়ে আরও 2 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা একটু ভেজে নিচ্ছি। আমার কুইজিনিয়ার ফেসবুক পেজকে আপনারা চাইলে কিন্তু ফলো করে নিতে পারেন, লিঙ্কটা কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখানে আমরা কিন্তু সবসময় ভিডিও আপলোড করি, তাই পেজটাকে ফলো করার এবং লাইক করার ভিডিওগুলোর অনুরোধ রইল। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। আর যদি দেখে ভিডিওগুলো ভালো লাগে লাইক, শেয়ার এবং হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসা যাক রেসিপিতে। 2 মিনিট ডাল পেঁপে মিলে আমার হয়ে গেছে ভাজা। এবার এতে দিয়ে দিচ্ছি জল। 2 কাপ পরিমাণ জল এখানে আমি অ্যাড করছি, কারণ পেঁপে ডাল সমস্ত কিছুই কিন্তু সেদ্ধ করবার আছে। তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন কিন্তু আমি এতক্ষণ দিইনি, নুনটা আমি এবারই অ্যাড করলাম। এর মধ্যে হলুদ, লঙ্কা, কোনো রকমের মশলা কিছুই কিন্তু পড়ে না। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার এটাকে আমরা কুক করব হাই ফ্লেমে মিনিট 10 সময় নিয়ে, এবং এটা কিন্তু আস্তে আস্তে কুক হতে থাকবে এবং মাঝে মধ্যেই কিন্তু এটাকে তলা থেকে নেড়ে চেড়ে দিতে হবে। ডালটা কিন্তু একদম গলে পাক করে দেবেন না, ডালটা একটু জায়গা জায়গায় কিন্তু থাকে, ঠিক এখন যেরকম দেখছেন। পেঁপেটা কিন্তু আমাদের এখানে সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা অতি অবশ্যই দেবেন, তবে হ্যাঁ ডায়াবেটিস বা অন্য কোনো সমস্যা থাকলে তাহলে না দিলেও হয়। 1/4 কাপ নারকেল কোড়া এটা আমরা দিয়ে দিলাম। নারকেল কোড়া কিন্তু এই রেসিপিটাতে মাস্ট। নারকেল কোড়াটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই সবজিটা কিন্তু একদম ঝোল থাকবে না, একদম ড্রাই হবে। নামাবার আগে সব শেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হলো। আর তারপর আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তাহলে কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে এই নারকেল মুগ ডাল পেঁপের ঘন্ট। বাড়িতে বানিয়ে অতি অবশ্যই খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনাকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।